হরে কৃষ্ণ। 2025 সালে অম্বুবাচী কবে পড়েছে এবং এই অম্বুবাচী পালনের নিয়ম কি, এই সময়ে ভুলেও যে কার্যগুলো করা উচিত নয়, আজকের এই পর্বে আমরা সেই বিষয়ে জানার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, আমাদের সকলের আজকের এই তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রী কালিকা দেবীর জয় একবার হলেও লিখে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। দেখেন, এই অম্বুবাচী তিথি সনাতনীদের একটি বিশেষ পালনীয় উৎসব। যদিও অম্বুবাচী হচ্ছে শাক্তমতী ও লোকাচার, কিন্তু তথাপিও এই অম্বুবাচী তিথি সনাতন ধর্মাবলম্বীরা বিশেষভাবে কিন্তু প্রাধান্যতা দিয়ে আসছে। কেননা এই অম্বুবাচীর সময় বলা আছে, মায়েরা যেরকম ঋতুমতী হয়, এই ধরিত্রী মাতা বসুমাতাও কিন্তু ঋতুমতী হয়, এবং এই সময় ভুলেও কিছু কাজ কখনো করা উচিত নয়। এতে অমঙ্গলে আসে জীবনীতে তথা সংসারে। তা আমরা একটুকু পরে জেনে নিচ্ছি। তবে এই প্রখর গ্রীষ্ম, এই গ্রীষ্মকালের পরে কিন্তু আসে সেই বর্ষাকাল। গ্রীষ্মকাল বছরে 3টি মাসকে সব থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে। তার মধ্যে একটা মাস হচ্ছে বৈশাখ মাস। এই বৈশাখ মাসের অনেক মাহাত্ম্য কথা আমরা জেনেছি। বিশেষ করে সেই বৈশাখ মাসের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পুষ্করিণী আদি শুষ্ক হয়ে যায়, চতুর্দিকে প্রখর গরম পড়ে এবং গরম কারো সহ্য নাই, কিন্তু সেই প্রচন্ড গরম পড়ে। সেই সময় বৃক্ষ আদির মাটি শুকিয়ে যায়, মানে মাটিতে রস থাকে না, জো থাকে না। তো এই সময় বলা আছে জ্যৈষ্ঠ মাসে যদি কেউ তুলসীতে জলধারা প্রদান করে, তবে সেক্ষেত্রে তার বিশেষ পুণ্য লাভ হয়ে থাকে। এই তুলসী সেবা করা এটি অত্যন্ত মহিমাপূর্ণ। তো এই গ্রীষ্মের পরে আসে বর্ষাকাল। এই সময়ে পুষ্করিণী আদি নতুন সাজে সজ্জিত হয়, পৃথিবী ধরিত্রী মাতা নতুন সাজে সজ্জিত হয়, চতুর্দিকে বৃষ্টিপাত হয় এবং পুকুর নদী নালা আবার জলে পরিপূর্ণ হয়। এজন্য মনে রাখবে, ভরা নদী যদি কেউ দর্শন করে, এটিকেও অত্যন্ত শুভ এবং মাঙ্গলিক বলা হয়েছে। এই গ্রীষ্মের পরে সেই বর্ষাকাল, এবং এই বর্ষাকালে প্রথমেই কিন্তু আষাঢ় মাসের প্রথম দিকেই এই অম্বুবাচী তিথি পালন করা হয়। কেন? কেননা মনে করা হয় এটি একটি বিশেষ উৎসব। মনে করা হয় শাস্ত্রে 7 প্রকার মায়ের কথা উল্লেখ রয়েছে। আমার নিজের মা, আমরা সনাতন শাস্ত্র বড় উন্নত শাস্ত্র, আমরা ভাবি আমার নিজের মাই আপন মা, কিন্তু শাস্ত্রে 7 প্রকার মায়ের কথা বলা হয়েছে। আত্মমাতা, গুরুপত্নী, ব্রাহ্মণী, রাজপত্নিকা, ধেনুর ধাত্রী তথা পৃথ্বী, সপ্তৈত মাতর স্মৃতা। এই শাস্ত্রের 7 প্রকার মায়ের মধ্যে একজন মা হচ্ছে নিজের আপন মা। গুরুপত্নী মানে গুরুদেবের স্ত্রী, তিনি এক মা। ব্রাহ্মণী মানে ব্রহ্মার সাধুর স্ত্রী, তিনি মা। রাজপত্নিকা রাজার স্ত্রী, রাজরানী, তিনিও মা। এভাবে করে ধেনুর ধাত্রী, ধেনু মানে গাভী মাতা, ধাত্রী মানে ধরিত্রী দেবী, এই বসুমাতা বা পৃথিবী মাতা তিনি হচ্ছে এক ধরনের মা। এই যে আমরা সুমিষ্ট রসালো ফল পান মানে খেয়ে থাকি, এই যে ফলে এত সুন্দর রস আসে, এগুলো কিন্তু এই বসুমাতার কৃপা। যেরকম গাভীকে দহন করলে তার থেকে গাভীর সারাতে সার সেই দুগ্ধ বেরিয়ে আসে, ঠিক তেমনি এই বসুমাতা তাকে দহন করার ফলে, বৃক্ষরোপণ করলে তার থেকে এত সুমিষ্ট রস সেই বৃক্ষের ফলের মধ্যে কিন্তু আসে। মূলত এগুলো হচ্ছে বসুমাতার রস, শরীরের অংশ। তাই আমরা সেই বসুমাতার কৃপায় এই জগতের যত জীব বাস করে সবাই কিন্তু বসুমাতার কৃপায়। আর সেই বসুমাতা হচ্ছে কিন্তু প্রকৃতই সেই মা লক্ষ্মী দেবীর রূপ, মা দুর্গা দেবীর রূপ। এই সকল মা, মনে রাখবে, প্রত্যেকটা গৃহের প্রত্যেকটা বধূমাতাগণ মা লক্ষ্মীরই অংশ স্বরূপ। এজন্য গৃহের বধূমাতাদের গৃহলক্ষ্মী বলা হয়ে থাকে। তো সেটি ভিন্ন প্রসঙ্গ। তবে মূলত এই অম্বুবাচী তিথি সেই ঋতুকে কেন্দ্র করে বলা হয়ে থাকে। যেরকম মায়েরা ঋতুমতী হবার পরে সন্তান ধারণের উপযুক্ত সময়, ঠিক তেমনি এই বসুমাতা ঋতুমতী হবার পরে এই মানে পৃথিবীতে বৃক্ষরোপণের উপযুক্ত সময়, এবং এই ঋতুমতী হবার 3টা দিন পালন করা হয় এই অম্বুবাচীর প্রবৃত্তি এবং নিবৃত্তি। তো অম্বুবাচী কবে শুরু হবে, কবে পালন করতে হবে তা আমরা জেনে নিচ্ছি। তবে আমাদের প্রত্যেকের উচিত প্রভাতকালে ঘুম থেকে উঠে এই বসুমাতাকে একটা প্রণাম করা। আমরা সনাতন সংস্কৃতিকে ভুলে যাচ্ছি। সনাতনীটা প্রথমেই ঘুম থেকে উঠে প্রথমেই বসুমাতাকে প্রণাম করত, এমন নিয়ম রয়েছে। সেই ঘুম থেকে মানে পৃথিবীতে পা রাখার আগেই, খাট থেকে মাটিতে পা রাখার আগেই প্রণাম করতে হয় বসুমাতাকে। আর সেই প্রণাম মন্ত্র হচ্ছে, সমুদ্র মেখালে দেবী পর্বত নবমণ্ডলে বিষ্ণুপত্নী নমস্বামী পাদ স্পর্শম ক্ষমস্ববে। এই মন্ত্রে সেই বসুমাতাকে প্রণাম করতে হয়। হে বসুমাতা দেবী, ধরিত্রী দেবী, আমি তোমাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, তোমার গায়ের উপরে আমি পা রাখছি, কৃপা করে আমার অপরাধ মার্জনা করো, আমাকে ক্ষমা করো।
এভাবে প্রার্থনা করে সেই বসুমাতার কাছে ক্ষমা প্রার্থনা করে তারপরে তার শরীরে পা লাগতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠে কিছু কার্য করার মাধ্যমে আমাদের জীবনে সৌভাগ্য আসে, অমঙ্গল দূরীভূত হয়। কিন্তু আমরা সেই বৈদিক যুগের কার্যকে ভুলে যাচ্ছি, এর ফলে আমাদের জীবনে সৌভাগ্য কিন্তু আসছে না, একটা অমঙ্গল লেগে রয়েছে। কেন? ভালো কিছু হচ্ছে না, কারণ সকালবেলা দিনের শুরুটাই আমরা করতে পারি না ঠিকভাবে। শাস্ত্রে নিয়ম রয়েছে, প্রতিদিন যদি কেউ ঘুম থেকে উঠে কর দর্শন করে, তবে সেক্ষেত্রে অনেক সময় আছে আমাদের জীবনে বেশি বেশি অমঙ্গল বিপদ আপদ লেগেই রয়েছে, তবে সেক্ষেত্রে আপনারা এই কার্যটি করতে পারেন। প্রভাতকালে ঘুম থেকে উঠে সেই কর দর্শন করাকে অত্যন্ত শুভ এবং মাঙ্গলিক বলা হয়েছে। তা হচ্ছে, করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূল্যে তো গোবিন্দায় প্রভাতি কর দর্শনম। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে কোথায় মোবাইল রয়েছে, না হলে কোথায় আয়না আছে, নিজের মুখমণ্ডল সবার পছন্দ, নিজের মুখমণ্ডল দেখি। কিন্তু শাস্ত্রে, জ্যোতিষ শাস্ত্রে এই নিয়ম যে সকালবেলা ঘুম থেকে উঠে কর দর্শন করার মাধ্যমে যদি কেউ করাগ্রে মানে করের অগ্রভাগে লক্ষ্মী দেবী অবস্থান করে, লক্ষ্মীকে দর্শন করতে হয়, মধ্যে হচ্ছে সরস্বতী এবং করমূল্যে তো গোবিন্দায়, করের নিম্নভাগে গোবিন্দ অবস্থান করে, এভাবে যদি কেউ প্রতিদিন কর দর্শন করে তাহলে তার অশুভ রেখাগুলো দূরীভূত হয় এবং শুভ রেখার উদয় হয়ে থাকে। এজন্য একটা কথা রয়েছে এরকম, মর্নিং শুজ দ্য ডে, মানে তোমার সারাদিন কেমন ভাবে কাটবে সকালবেলা তার একটা শিরোনাম বা ভূমিকা দেখিয়ে দেয়। তাই সকালবেলা ঘুম থেকে উঠে অন্যান্য বিষয় না দেখে প্রথমেই এই বসুমাতাকে প্রণাম করতে হয়, তারপরে পূর্ব দিগন্তে তাকিয়ে সূর্য দেবতাকে প্রণাম করতে হয় এবং এরপরে বৃন্দা দেবী ভগবানকে প্রণাম করে হাসি মুখে দিনের শুরুটা করতে হয়। বিশেষ করে এই অম্বুবাচীর সময়ে যে কার্যগুলো অবশ্যই করবেন তার মধ্যে প্রথমত হচ্ছে ইষ্ট দেবতার ভগবানের বিশেষ মন্ত্র জপ করবেন। আমরা গুরুদেবের থেকে দীক্ষা নেই, শাস্ত্রে বলা আছে অদীক্ষিত ব্যক্তির হাতের জল মূত্র তুল্য। আবার হরিভক্তি বিলাসে পাওয়া যায় যে অদীক্ষিতস্য বামুরু কৃতম সর্বম নিরর্থকম পশুজনিম অবাপনতি দীক্ষা বিরহিতম জনা। অদীক্ষিত ব্যক্তির হাতের জল মূত্র তুল্য, সে ব্যক্তি পশুজনি প্রাপ্ত করে। কিন্তু ওই যে দীক্ষা নিতে হয় বলে নেই, কিন্তু গুরুদেব যে মন্ত্র দিয়েছে সেই মন্ত্র আমরা অনেকে জপ করি না। কিন্তু মনে রাখবে, জগতে গুরু মন্ত্রের উপরে কোনো মন্ত্র নেই। সব থেকে শক্তিশালী মন্ত্র, যদি জীবনে সৌভাগ্যের উদয় ঘটাতে চান তবে প্রত্যেকের উচিত সেই গুরু মন্ত্র প্রতিদিন একবার করে জপ করা। একবার মানে কি 108 বার কমপক্ষে হলেও জপ করা উচিত। যে যে মন্ত্রে দীক্ষিত হয়েছেন, অনেকে আছে শৈব, শাক্ত, গানপত্য। শাস্ত্রে 5 ধরনের উপাসকের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তা হচ্ছে, শৈব এক ধরনের উপাসক হচ্ছে যারা শিবের উপাসনা করে, এদেরকে বলা হয় শৈব। শাক্ত হচ্ছে যারা শক্তি দেবীর উপাসনা করে, শিব, কালী এদের উপাসনা করে। এবং গানপত্য মানে হচ্ছে যারা সিদ্ধিদাতা গণেশের উপাসনা করে। বৈষ্ণব মানে হচ্ছে যারা ভগবান শ্রী বিষ্ণুর পুজো করে থাকে। এদের মধ্যে যদিও শ্রেষ্ঠ হচ্ছে বৈষ্ণব, তথাপিও যে যে মন্ত্রে দীক্ষিত হয়েছেন চেষ্টা করবেন সেই গুরুদেবের প্রদত্ত মন্ত্র প্রতিদিন জপ করা। যাদের উপরে ইষ্টদেবের কৃপা রয়েছে, কারো সাধ্য নেই তার অনিষ্ট করতে পারে। সুন্দর একটি কাহিনী এরকম পাওয়া যায়, ইষ্টদেবের কৃপা থাকলে কি হয়। একটা রাখাল বালক ছিল, তিনি গাভী চারণ করত। 5টা গাভী ছিল তার। একটা গাভীর নাম ছিল ধবলি, প্রত্যেকটা গাভীর তিনি নাম রেখেছে, তার মধ্যে একটা গাভীর নাম ছিল ধবলি। তো সেই রাখাল বালক গাভী চারাতো, এভাবে করে সেই ধবলি বাচ্চা দিল, তার একটা বাচ্চা হলো। সেই বাচ্চাকে নিয়ে গাভী চড়াতে দিয়ে বনের মধ্যে সেই রাখাল ঘুমিয়ে গিয়েছে। তো এই গাভীর বাচ্চাটা ঘাস খেতে খেতে দৌড়াতে দৌড়াতে একটা গহীন বনে প্রবেশ করলো। সেখানে একটা বাঘ সেই গাভীর বাচ্চাকে আহার করবে, খাবে, এজন্য পিছন পিছন তার লক্ষ্য করতেছিল সেই বাঘটা। তো হঠাৎ সেই গাভীর বাচ্চা ঘাস খেতে খেতে পিছনের দিকে তাকালো, দেখলো একটা বাঘ তার দুপারে এভাবে আক্রমণ করবে এমন অবস্থায় বসে আছে। প্রাণের ভয় জগতে কার না আছে। প্রাণের ভয়ে ভীত হয়ে সেই গোবৎস তিনি দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে অনেক দূরে গেল। সামনে ছিল একটা কাঁচা পুকুর, যে পুকুরে কোনো জল নেই। সেই পুকুরে লাফ দিয়েছে সেই গোবৎসটা। তো লাফ দিয়ে তো তিনি কাদার মধ্যে ডুবে যাচ্ছে। ওভাবে করে চোলাবালির মতো যত উঠতে চেষ্টা করে অতই ডুবে যাচ্ছে। এদিকে বাঘের দৌড়ের গতি ছিল অনেক বেশি। বাঘও লাফ দিয়েছে কিন্তু তার দৌড়ের গতি বেশি, এজন্য সেই বাঘটা অনেক দূরে গিয়ে পড়েছে। এইবারে বাঘ অনেক চেষ্টা করে ওঠার জন্য, উঠে যাবে ওকে ভক্ষণ করতে, কিন্তু বাঘ আর উঠতে পারে না, গাভীর বাচ্চাও আর উঠতে পারে না। অনেক চেষ্টা করার পরে বৃথা দুজনে বসে থাকলো দুই পাশে। এভাবে করে সূর্যদেব তো আর থেমে থাকবে না, সময় হচ্ছে কাল, কাল তো থাকবে না। টাইম এন্ড টাইট ওয়েট ফর নান। টাইম এন্ড সময় এবং স্রোত কারোর জন্য উপেক্ষা করে না। তাই সময় চলে যাচ্ছে। এদিকে বাঘ দেখলো যে সন্ধ্যা উপস্থিত, তখন বাঘ বলল, দেখ
তুইও মারা যাবি, আমিও মারা যাব। তো একটা কাজ কর, তোর মাথাটাকে একটু সামনের দিকে আগা, তো তোকে খেয়ে আমি জিহ্বার স্বাদ মেটাই। এভাবে করে তখন সেই গোবৎস বলতে লাগলো, দেখ তুই জানো না আমার একটা মালিক আছে, সন্ধ্যাকাল এসে পড়েছে, যখন এই রাস্তা দিয়ে আমার মালিক আমাকে ডাকতে ডাকতে যাবে, তখন আমি হাম্বা হাম্বা বলে তার প্রতি উত্তর দিব। তো আমাকে তো আমার মালিক বাঁচিয়ে নিবে, কিন্তু তোর কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখ। এটা হচ্ছে বিষয়। ভগবানের এই জগতে যাদের ইষ্টদেবের কৃপা রয়েছে তার কোনোদিন অনিষ্ট হয় না। ভগবান তাকে বা তার আপন ধামে নিয়ে যায়, তাকে কৃপা করে। এমনকি কেউ কারো সাধ্য নেই তার অনিষ্ট করতে পারে। তাই এই অম্বুবাচীর সময় আপনারা প্রত্যেকেই এই কার্যটি করবেন, তা হচ্ছে প্রতিদিন বসে ইষ্টমন্ত্র ভগবানের বিশেষ নাম জপ করবেন, মেডিটেশন করা, সকালবেলা উঠেই এক ধ্যান করা। একভাবে বলা আছে বুক ফুলিয়ে শ্বাস নেওয়া। এই যে দেখেন আমাদের শাস্ত্রের সাথে বৈজ্ঞানিকের বিজ্ঞানের কত সম্পর্ক। বলা আছে প্রতিদিন বৈজ্ঞানিক ভাবে সকালবেলা ঘুম থেকে উঠে বুক ভরে শ্বাস নেয়, প্রশ্বাস নেয়, এতে তার সমস্ত ইন্দ্রিয়গুলো অ্যাক্টিভ হয়। এই যে ঘুমালে ইন্দ্রিয়গুলো অ্যাক্টিভ থাকে না। এবং কিন্তু যদি সকালবেলা উঠেই বেশি বেশি জলপান করা হয়, বুক ভরে শ্বাস নেওয়া হয় কয়েকবার, এতে তার ইন্দ্রিয়গুলো সচল হয়, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে অক্সিজেন প্রবেশ করে এবং এর ফলে সচল হয় ইন্দ্রিয়গুলো। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের প্রাণায়াম করার কথা বলা আছে। তারপরে আছে সেই মেডিটেশন মন্ত্র জপের কথা। একভাবে ধ্যান করার মাধ্যমেও এতেও মনটা স্থির থাকে। মনকে স্থির করার জন্য সকাল প্রত্যেকের জপ করা উচিত, সাধনা করা উচিত। বিশেষ করে এই গুরুদেবের প্রদত্ত মন্ত্র আপনারা প্রতিদিন জপ করতে পারেন। আর এই মন্ত্র জপের মাধ্যমেই কিন্তু সেই রত্নাকার দস্যু থেকে বাল্মীক মুনিতে পরিণত হয়েছিল। আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে যাচ্ছি, এই অম্বুবাচী কবে এবং কোন দিনে, এই দিনে কি কি কাজ করা উচিত নয় এই অম্বুবাচীর সময়, এতে জীবনে অমঙ্গল আসে। তবে এখন জেনে নিচ্ছি এই অম্বুবাচী তিথি মূলত কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে। অম্বুবাচীর শুরু হবে আগামী 22শে জুন রবিবার রাত 11টা 3 মিনিট থেকে, থাকবে মূলত আগামী 25শে জুন বুধবার বিকেল 4টা 24 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই অম্বুবাচী তিথি থাকবে। অনেকে প্রশ্ন করে যে আমি তো হচ্ছে বৈষ্ণব, জগতের সর্বশ্রেষ্ঠ উপাসনা হচ্ছে ভগবান বিষ্ণুর উপাসনা। এই মা পার্বতী মহাদেবকে একদিন প্রশ্ন করেছেন যে প্রভু জগতের সব থেকে শ্রেষ্ঠ উপাসনা কি? তখন মহাদেব বলেছিল, দেবী আরাধনা নাম সর্বেশাম বিষ্ণুর আরাধনাম পরাম। জগতে যত প্রকার আরাধনা রয়েছে সব থেকে শ্রেষ্ঠ উপাসনা হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করা। কিন্তু তস্মাৎ পরতরম দেবী, দেবী মনে রাখবে তার থেকেও একটা শ্রেষ্ঠ উপাসনা আছে, তার ভক্তদের পুজো করা। তো যাই হোক, মূলত ভগবানের পুজো যারা করে সেই বৈষ্ণব, তারা কিন্তু এই অম্বুবাচী তিথি অনেক সময় পালন করে না। কিন্তু মনে রাখবে এটি হচ্ছে শাক্তমতীয় একটা লোকাচার। যেমন যারা বৈষ্ণব ধর্মে রয়েছে, বৈষ্ণব জীবন যাপন করে, তারা এই যে আমি অনেক সময় ভিডিওর মধ্যে আমিও অনেক কথা বলি, আমি নিজেও পালন করতে পারি না। কেন? আমি হচ্ছে শুধুমাত্র বৈষ্ণব বিধিগুলো পালন করে থাকি। তো অনেকে আছে যারা ওই ধরনের নিয়ম পালন করে, বৈষ্ণব নয়, যারা হচ্ছে শাক্ত, যারা শক্তি দেবীর কালী দুর্গার উপাসনা করে, তারা আপনারা এগুলো অবশ্যই করতে পারেন। যেমন এই অম্বুবাচী তিথি তার মধ্যে একটি, এটি শাক্তমতীয় একটা লোকাচার। বিশেষ করে এই যে কামরূপ কামাখ্যাকে কেন্দ্র করে এই অম্বুবাচী ভক্তরা বিশেষভাবে কিন্তু পালন করে আসছে, প্রাধান্যতা দিয়ে আসছে। তবে এই অম্বুবাচী একটা গুরুত্বপূর্ণ স্থান বা উৎসব বলা হয়েছে, কেননা মা সতী দেবী, সুন্দর একটা কাহিনী পাওয়া যায় সতী দেবীকে কেন্দ্র করে এই কামরূপ কামাখ্যায় অম্বুবাচী। বিশেষ করে হাজার হাজার দর্শনার্থী হয় সেই কামরূপ কামাখ্যায় যায়, সেখানে গিয়ে মা দুর্গাকে, মা কালীকে দর্শন করতে যায়। কিন্তু অদ্ভুত বিষয়, সেখানে কালী দেবীর দর্শন দেওয়া হয় না, কেননা কালী দেবীকে সেখানে অম্বুবাচীর সময় মা কালীর মূর্তিকে ঢেকে রাখা হয়। অম্বুবাচীর সময় সেখানে কালী দেবীকে কখনো দর্শন দেওয়া হয় না। কেন কালী দেবীর দর্শন দেওয়া হয় না? কেননা এই সময় মা ঋতুমতী হয়, তাই মনে করা হয় মায়েরা যেরকম ঋতুমতী হলে অশৌচ বিধি পালন করে। যেমন অনেকে আবার প্রশ্ন করে যে আমি তো অসুস্থ, শারীরিক সমস্যা হয়েছে, মাসের মধ্যে যে সমস্যা হয়, তো তখন কি ইষ্টদেবের পুজো করা যাবে অথবা একাদশী ব্রত আদি পালন করা যাবে? মনে রাখবে একাদশী ব্রত যে কোনো অবস্থাতেই পালন করতে পারবেন, কি অশৌচ কি শৌচ যে কোনো অবস্থাতেই। তবে ঠাকুর পুজো করতে গেলে সেক্ষেত্রে মনে রাখবে মায়েদের যখন অসুচি অবস্থা আসে, তখন এমনও কথা শাস্ত্রে উল্লেখ রয়েছে যে ইষ্টদেবের পুজো, ভগবানের পুজো অশৌচ অবস্থায় কখনো করা উচিত নয়, এটি খুবই অমঙ্গলের। তবে আপনি ঠাকুর পুজো, ভগবানের নাম জপ, আপনি একাদশী ব্রত ভগবানের নাম জপ করতে পারেন, কিন্তু ভগবানের পুজো বা ঠাকুর পুজো ওই সময় করা উচিত নয়। এজন্য ওই নিয়ম অনুসারে ভক্তরা ভক্তির সহিত মা কালীকে দর্শন দেয় না, ভিতরে রেখে তারা পুজো করে থাকে। তাই বিশেষ করে সতী দেবী
তার এই যে কামরূপ কামাখ্যা মন্দির কেন হয়েছিল, কেননা এই সময়ে সতী দেবীর একটা গুরুত্বপূর্ণ পবিত্র অঙ্গ পড়েছে সেই কামরূপ কামাখ্যায়। জনিদেশ যেখান থেকে এই জগতের সৃষ্টি, সেই স্থান পতিত হয়েছিল। ভগবান সেই দক্ষের যজ্ঞের সময় যখন সতী দেবী দেহত্যাগ করেছিল, তখন প্রভু শিব সেই সতীর দেহকে মাথার উপরে নিয়ে উদ্দণ্ড ভাবে প্রলয়ের নৃত্য করেছিল, ভয়ানক সেই নৃত্য। এবং তখন সতী দেবীর শরীর 51 খণ্ডে বিভক্ত হয়ে 51টা স্থানে পড়েছে এই পৃথিবীতে, যেখানে সতী দেবীর 51 পীঠের কথা আমরা পাই। তো তার মধ্যে সেই পবিত্র অঙ্গ, সেই জনিদেশ পড়েছে কিন্তু কামরূপ কামাখ্যায়। এজন্য সেই কামাখ্যা মন্দির আজও পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটা পবিত্র তীর্থস্থান রূপে পরিগণিত হয়ে আসছে। তো এই শিব এবং সতী দেবীর সুন্দর একটা কাহিনী রয়েছে। দক্ষের কন্যা ছিল সতী দেবী। তো সতী দেবী শিবকে ভালোবাসতো, তিনি শিবকে বিবাহ করতে চাইতো, কিন্তু দক্ষ তার মেয়েকে শিবের সাথে বিবাহ দিতে রাজি নয়। শিব হচ্ছে গাঁজা ভাং খায়, দেখতে ভালো না, বাঘের ছাল পরে থাকে। শুধু তাই নয়, শিব শ্মশান ঘাটে থাকে। মনে রাখবে, শিবের সাথে কারো তুলনা হয় না। এই যে অম্বুবাচী তিথি, এটা মা সতীকে কেন্দ্র করে, কিন্তু এই অম্বুবাচী তিথিরা কৃষকেরা বিশেষ করে প্রাধান্যতা দিয়ে আসছে। এই অম্বুবাচীর পরে, অম্বু মানে হচ্ছে জল, বাচি মানে বৃদ্ধি। এই সময় জলের বৃদ্ধি হয়, অনেক বৃষ্টিপাত হয়। এজন্য মূলত কৃষকেরা বৃক্ষরোপণ করে, চতুর্দিক সবুজে ভরে ওঠে, প্রকৃতি নতুন সাজে সজ্জিত হয়। আর এই অম্বুবাচী মূলত মা পার্বতী তিনি শিবকে বিবাহ করতে চাইতো, কিন্তু দক্ষ কোনোদিন বিবাহ দিতে রাজি হয়নি। মা পার্বতী জানতো শিব সমস্ত দেবতাদের ঊর্ধ্বে, দেবাদিদেব মহাদেব, সমস্ত দেবতাদের একদিন মৃত্যু হলেও প্রভু শিবের মৃত্যু হয় না। এজন্য শিবকে মৃত্যুঞ্জয় বলা হয়। তাই মা পার্বতী বারবার বলতো যে আমার স্বামীর সাথে আমাকে বিবাহ দিন, আমি শিবকে স্বামী রূপে চাই। তো এরপরে অনেক জোরাজুরিতে দক্ষ রাজি না হলেও মা পার্বতীকে শিবের সাথে বিবাহ দিল। কিন্তু বিবাহ দিতে গিয়েও আরো কাহিনী কত। সেই বিবাহের সময়ে শিব হচ্ছে তিনি সমস্ত দেবতাদের নিয়ে আসলো। প্রথমে শিবের সাথে কোনো দেবতারা আসতে রাজি হয়নি। শিব বলল, আমি তাহলে বিবাহই করব না যদি তোমরা কেউ না যাও। তখন সব দেবদেবীরা তারা আসতে লাগলো। প্রথমে শিব মানে পিছনে ছিল। শিব হচ্ছে সেই নন্দীর উপরে করে বিবাহ করতে আসছিল। দেবতারা বলল, আপনি হচ্ছেন সমস্ত দেবতাদের ঊর্ধ্বে, আপনি একটা কাজ করেন, আপনি ভালো কোনো রথে করে আপনি বিবাহ করতে যাবেন, দেখতে রাজ যুবকের মতো যাবেন, আর কোথায় গাঁজা ভাং ছালে বাঘের ছাল পরে যাচ্ছেন বিবাহ করতে। শিব বলল, তাহলে আমার বিবাহ করার দরকার নেই। তখন দেবদেবীরা দেখলো যে জগতের সৃষ্টিকার্যের জন্য শিবকে বিবাহ করা প্রয়োজন, করানো। তো তখন শিবকে তারপরেও রাজি হলো, কিন্তু দেবতারা বলতে লাগলো, আমরা আপনার সাথে যাব না, বরযাত্রী যাবে আগে, আপনি বর যাবেন পিছে। ঠিক আছে, এভাবে করে শিব পিছনে পিছনে আসতে লাগলো। প্রথমে বরযাত্রীকে বরণ করার জন্য বসে আছে দক্ষের স্ত্রী, তারা সবাই। তো প্রথমে সেই ইন্দ্র উপস্থিত। ইন্দ্রকে দেখে সবাই ভেবে চলে, বাবা বর কত সুন্দর, আপনি দেখেই তো বরকে মানে বরণ করতে এসেছে। তখন ইন্দ্র বলতে লাগলো, আরে আমি বর নই, আমি বর নই, বর হচ্ছে পিছনে। তো আপনি কি করেন? বলে, আমি বরের হচ্ছে চাকর। শুনেই তো সবাই, ওরে বাবা, বরের চাকর এরকম, না জানি বর কত সুন্দর। ঠিক আছে, এরপর কামদেব, জগতের সব থেকে সৌন্দর্যবান পুরুষ হচ্ছে কিন্তু কামদেব। সেই কামদেব আসলো, কামদেবকে দেখে বরণ করতে গেল। কামদেব বলে, আরে না না, আমি বর নই, আমি বর নই। আপনি কে? আমি বরের দাস। ওরে বাবা, শুনেই তো এ বরের দাস, তাহলে বর কত সুন্দর। শেষ পর্যন্ত শিব এসেছে, সবাই বলতে লাগলো দেবদেবীরা, এই হচ্ছে বর। তো পিছনে ফিরে পিছনের দিকে তাকিয়েছিল শিব। তো এসেছে যখনই ঘুরে দাঁড়িয়েছে, শিবকে দেখে সবাই অজ্ঞান হয়ে, বিশেষ করে সেই সতী দেবীর মা দক্ষের স্ত্রী, তিনি অজ্ঞান হয়ে পড়ে গেল সেখানেই। কেন? শিবেরা তো অদ্ভুত দেশ, আবার বেশ বাঘের ছাল পরা, এটা দেখেই সেই দক্ষের স্ত্রী তিনি অজ্ঞান হয়ে সেখানে পড়েছিল। তো মূলত হচ্ছে শিব, যদিও শিবকে দেখতে একটু অদ্ভুত, তিনি গাঁজা ভাং খায়, কিন্তু মূলত শিব ভগবানের কাছে চেয়েই নিয়েছে যে প্রভু, আমি জীবনে কোনোদিন কোনো ভালো খাবার গ্রহণ করব না, আমি সব সময় যেটা তোমার খাবার বা যেটা তোমার ভোগে লাগে না, সেই গাঁজা ভাং খেয়ে থাকবো, জীবনে কোনোদিন অন্ন গ্রহণ করব না। আপনি মহাভারত পড়লেও সেখানে কিছু ধূমপায়ী ঋষিদের কথা উল্লেখ পাবেন, যারা গাঁজা ভাং খেয়ে থাকতো, তারা জীবনে কোনো খাবার গ্রহণ করতো না। আমরা অনেকে আছে অজুহাত দেখাই, আরে শিব গাঁজা ভাং খায়, তো কি হয়েছে, আমরাও খাবো। কিন্তু মনে রাখবে, শিবের সাথে কখনো তুলনা হবে না। শিব হচ্ছে আশুতোষ দেবাদিদেব, যিনি হলাহল বিষ পান করে হজম করেছেন। আপনি এক ফোঁটা বিষ পান করুন তো, হজম করতে পারেন কিনা। কিন্তু আমরা এই শিবের সাথে তুলনা করি, কখনো শিবের সাথে তুলনা করা উচিত নয়। তো যাই হোক, এভাবে করে বিবাহ করা হয়েছে। কিন্তু বিবাহ করার পরে দক্ষতার রাজসভায় বিশেষ যজ্ঞ করতেছিল।
সেই যজ্ঞে ব্রহ্মা, তারপরে বিষ্ণু, সমস্ত দেবদেবীরা উপস্থিত। মা পার্বতী শুনতে লাগলো, মানে শুনতে পারলো যে আমার বাবার বাড়িতে যজ্ঞ সভা হচ্ছে, অথচ প্রভু শিবকে নিমন্ত্রণ করেনি। কেন করেনি? কেননা ওই যে শিবের প্রতি একটা, শিবকে মেনে নিতে পারেনি বাবা, তো তাই শিবকে নিমন্ত্রণ করেনি। মা পার্বতী শুনেছে অনেকদিন বাবার বাড়িতে যায়নি, আর কোনো মেয়েরা অনেকদিন বাবার বাড়িতে না গেলে স্বাভাবিকভাবে একটা আকর্ষণ কাজ করে, বাবার বাড়িতে একটু বেড়াতে যাব। শিবকে অনেক করে বললো, শিব যেতে রাজি নয়। কেন? যে বাবার বাড়িতে গেলে এতে অমঙ্গল হবে, তারা আমাকে নিমন্ত্রণ করেনি, বিনা নিমন্ত্রণে কোথাও যেতে নেই পার্বতী, তোমার যাওয়া উচিত নয়, তুমি থাকো। তথাপিও পার্বতী দেবী যাবেই। শেষ পর্যন্ত পার্বতী একাই গেল, এবং শিব কি করলো বুদ্ধি করে যে নন্দী, তুমি হচ্ছে পার্বতীর সাথে যাও, এখানে নিশ্চয়ই কোনো অমঙ্গল বা অশুভ কিছু ঘটতে পারে। তখন নন্দী হচ্ছে, তিনি পার্বতী দেবীর সাথে সাথে যাচ্ছিল পিছন পিছন। তো গিয়ে সেই মা পার্বতী বাবার বাড়িতে অনেকদিন পরে গিয়েছেন, সবাইকে মানে মানে একটু প্রীতির আলাপ করতে লাগলো। দক্ষ কি করেছে, দেখেও কন্যাকে না দেখার ভান করে চলে যাচ্ছিল। এটা সতী দেবীর বা সেই পার্বতী দেবীর, তিনি তার খুবই মানে হৃদয়ে লেগেছে। তো পার্বতী দেবী গিয়ে দেখতে লাগলো সেখানে ব্রহ্মা বিষ্ণু সবাই উপস্থিত, কিন্তু মহেশ্বরের জন্য, প্রভু শিবের জন্য কোনো আসন রাখা হয়নি। যজ্ঞ করা হলে সেখানে শিবেরও ভাগ দিতে হয়, শিবকে আহ্বান করতে হয়, সেখানে তাকে সেই যজ্ঞের ভাগ দিতে হয়, এটা হচ্ছে নিয়ম। কিন্তু সেই যজ্ঞ সবাই শিবের কোনো স্থান নেই, দেখেই তো মা পার্বতী রেগে গেল। আরে তোমার জামাতার কথা বাদ দাও, শিব তোমার জামাতা এটা তুমি বাদ দিলেও শিব হচ্ছে দেবাদিদেব, ব্রহ্মা বিষ্ণুর পরে যদি কারো স্থান থাকে তিনি হচ্ছেন মহেশ্বর, আর তার আসন নেই এখানে। তখন মা পার্বতী প্রশ্ন করলো যে বাবা, এখানে আমার স্বামীর আসন কোথায়? তখন উল্টো দক্ষ রাজা তিনি এই শিবের কোথায় একটু ভুল স্বীকার করবে তা না করে শিবের নিন্দা করতে লাগলো। আর শাস্ত্রে বলা আছে, স্বামী নিন্দা, গুরু নিন্দা, বৈষ্ণব নিন্দা যে ব্যক্তি শ্রবণ করে তার সহস্র জন্মের পুণ্য থাকলেও তা ধ্বংস হয়ে যায়। এবং যদি সামর্থ্য থাকে, যে ব্যক্তি বৈষ্ণব নিন্দা করে, গুরুদেবের নিন্দা করে, তবে এটা কথা প্রসঙ্গে আসলো, অন্যভাবে কেউ নিবেন না, সামর্থ্য থাকলে ওর জিহ্বাটাকে কেটে দেওয়া উচিত। এটা স্কন্দ পদ্ম পুরাণে রয়েছে। তবে সামর্থ্য না থাকলে, যারা সৈনিক বা যাদের সেরকম আইন রয়েছে সরকারি ভাবে, তারা আইনগত ভাবে এটা করতে পারেন। তা না হলে কানে আঙুল দিয়ে বিষ্ণু বিষ্ণু বলে সেখান থেকে চলে আসা উচিত, এটা হচ্ছে নিয়ম। তবে মানে কোনোদিন কোনো সময় স্বামীর নিন্দা করতে নেই, স্বামীর নিন্দা শ্রবণ করতেও নেই, এতে বিশেষ অমঙ্গল হয়। মা পার্বতী সেই শিবের নিন্দা সহ্য করতে না পেরে, যে আমি তোমার সন্তান হয়ে জন্মগ্রহণ করেছি, এটা আমার জীবনের সব থেকে বড় ভুল, আমি আজকে এই দেহই রাখবো না, সেই অগ্নির মধ্যে নিজের দেহকে ভস্ম করে দিলেন। এদিক থেকে শিব যখন শুনতে পেরেছে যে সতী দেবী মারা গিয়েছে, তখনই শিব গিয়ে সেই সমস্ত সবাকে তছনছ করে দিল, সব যজ্ঞকেই ভস্ম করে দিল, এবং সেই দক্ষের মস্তক ছেদন করলো, যজ্ঞকে একেবারে তছনছ করে দিল, ধ্বংস করে দিল। দক্ষ মারা গেল। এদিক থেকে দক্ষ মারা গিয়েছে, দক্ষ হচ্ছে প্রজাপতি, বিবাহের সময় দক্ষ যজ্ঞ করতে হয়, কেননা এই প্রজাপতির কৃপায় সন্তানাদি যারা উৎপাদন হয়, এটা মূলত প্রজাপতির কৃপায়, তো সৃষ্টি কার্য হবে না। তখন শিবকে অনুরোধ করলো, আপনি দক্ষকে বাঁচিয়ে দিন। এরপরে শিব কি করলো, একটা ছাগলের মাথা আনতে বললো, যে উত্তর দিকে যে মাথা পাবে সেই মাথা নিয়ে আসবে। শেষ পর্যন্ত দেখলো একটা ছাগল শোয়া, সেই ছাগের মাথা এনে দক্ষের মাথায় লাগিয়ে দিল। এরপর থেকে দক্ষের মাথা হয়েছে ছাগলের মাথা বা ছাগের মাথা। তো যাই হোক, এভাবে করে এরপরে শিব সেই সতী দেবীর মাথা মানে দেহকে মাথায় নিয়ে উন্মত্ত ভাবে নৃত্য করতে লাগলো। আর এভাবে নৃত্য করার সময় সতী দেবীর দেহ 51 ভাগে বিভক্ত হয়ে 51টা স্থানে পড়েছে, যেখানে 51টা পীঠ হয়েছে, যার মধ্যে সেই জনিদেশ মায়ের পবিত্রতম অঙ্গ, যেখান থেকে এই জগৎ সৃষ্টি কার্য হয়, সেই স্থান পড়েছে কিন্তু এই কামরূপ কামাখ্যা মন্দিরে। আর এই অম্বুবাচীর সময়ে সেই কামাখ্যা মন্দিরে কিন্তু বিশেষ উৎসব হয়, দর্শনার্থী যায়। তো যাই হোক, এই দিনটি মানে তাই এই অম্বুবাচী তিথি অত্যন্ত শুভ এবং মাঙ্গলিক বলা হয়েছে। পাশাপাশি এই অম্বুবাচীর সময়ে আপনারা কিছু করেন কিংবা না করেন, তবে প্রত্যেকে চেষ্টা করবেন মা দুর্গা দেবীর অথবা কালী দেবীর, সবাই তো আর কালী দেবীর প্রতি ভক্তি নেই, তবে যারা আপনারা কালী পুজো করেন তাদের জন্য একটা বিশেষ সব থেকে গোপনীয় মন্ত্র বলে দিচ্ছি। যদি জীবনীতে বেশি বেশি বিপদ আপদ হয়, অমঙ্গল হয়, অশুভ হয়, ভালো কিছু হচ্ছে না, একটা অশুভ এবং অমঙ্গল লেগেই রয়েছে, তবে সেক্ষেত্রে আপনারা এই কার্যটি করতে পারেন। তা হচ্ছে প্রতিদিন আপনারা সেই মা পার্বতীর একটা স্তোত্র রয়েছে, ভয়ানক সেই স্তোত্র, এত ভালো, যদি কেউ নৌকায় গিয়ে যুদ্ধে গিয়ে বিপদে পড়ে, অথবা কোনো সময় কোনো ঝড়ের কবলের সম্মুখীন হয়, যে কোনো ধরনের বিপদ থেকে এই স্তোত্রটা পাঠ করলে সে ব্যক্তি উদ্ধার পাবে। শুধু তাই নয়, বলা হয়েছে অপুত্র লভতে পুত্রম, যদি কারো পুত্র সন্তান না থাকে, সেক্ষেত্রে এই মন্ত্রটি বিশেষ করে পাঠ করলে মা কালীর কৃপায় তার পুত্র পর্যন্ত প্রাপ্তি হবে।
এমন কোনো বিষয় নেই যা এই মন্ত্রের মাধ্যমে প্রাপ্ত করা যায় না। সেই মন্ত্র হচ্ছে আদ্যা স্তোত্র। আপনারা এটি কোথায় পাবেন? ডাইরেক্টরি পঞ্জিকার শেষের দিকে দেওয়া থাকে এই স্তোত্রটা। ওই যে হনুমান চল্লিশা পাওয়া যায়, তারপরে আদ্যা স্তোত্র পাওয়া যায়, অথবা গুগলে সার্চ করলে যে আদ্যা স্তোত্র আপনারা প্রথমেই এসে পড়বে, সেখান থেকে দেখে নিতে পারেন এই বিশেষ স্তোত্রটা। প্রতিদিন যদি এই অম্বুবাচীর সময় বিশেষ করে সকাল দুপুর বিকাল পাঠ করবেন, আপনি এই 3 দিনের মধ্যে একটা আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। প্রতিদিন আপনারা এই বিশেষ মন্ত্রটি একটা আসনে বসে, একটা স্তোত্র 15টা মন্ত্র নিয়ে এই স্তোত্রটা গঠিত হয়েছে, এই স্তোত্র মানে আপনারা প্রতিদিন পাঠ করবেন। এতে আশা করি একটুকু হলেও মা কালীর বিশেষ কৃপা লাভ করা সম্ভব। তো যাই হোক, এখন জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই অম্বুবাচীর সময়ে যে কার্যগুলো ভুলেও করতে নেই, এতে নিজের জীবন তথা সাংসারিক জীবনে অমঙ্গল আসে। তবে শাস্ত্রে এই পার্বতী এবং শিবের সুন্দর একটি কাহিনী বিশেষভাবে বর্ণনা করা হয়েছে। আসুন আমরা এখন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে সেই বিষয়ে জেনে নেই, কেননা শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলে বিশেষ মঙ্গল সাধিত হয়। এই সময়ে যদিও ঠাকুর পুজো, সতী দেবীর মানে সেই কালী পুজো করা উচিত নয়, করে না ভক্তরা, কিন্তু আপনি অবশ্যই এই অম্বুবাচীর সময় বেশি করে শিব তারপরে মা পার্বতীর কাহিনী শ্রবণ করবেন। এতে অনেকাংশেই এই পার্বতী দেবীর বিশেষ কৃপা লাভ করা সম্ভব। এজন্যই তো নববিধা ভক্তির প্রথমত হচ্ছে শ্রবণ করা। জগতে নাম যজ্ঞের পরে সব থেকে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে শ্রবণ যজ্ঞ, শ্রবণ করা উচিত। তাই আসুন আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই মা পার্বতী এবং শিবের বিশেষ একটি কাহিনী শ্রবণ করি। এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি এই অম্বুবাচীর সময় যে কাজগুলো ভুলেও করতে নেই। মা উমাদেবী তথা পার্বতী এবং শিবের বিশেষ কাহিনী। হিমালয় আর মেনকার বড় আদরের মেয়ে উমা, সেই উমা একদিন বড় হলেন, বিয়ের যোগ্যী হলেন। তখন হিমালয় আর মেনকার ভারী ভাবনা হলো, তাদের আদরের মেয়েকে কার হাতে তুলে দেবেন, কে তাকে এমন করে সুখে আহ্লাদে রাখবে, ত্রিসংসারে এমন কে আছে জগতে। তারা তখন এসব সাত পাঁচ ভাবছিলেন। তখন সেখান দিয়ে ঢেকি চড়ে যাচ্ছিলেন নারদ মুনি। তিনি সব শুনে হেসে বললেন, আছেন গো আছেন, 3 লোকের তেমন একজনেই আছেন। তিনি কে? নারদের কথা শুনে হিমালয় মেনকা যেন হাতে চাঁদ পেলেন। নারদ হেসে বললেন, তিনি আর কেউ নন, আমাদের কৈলাসপতি শিব। শিব? ওমা, তা কি করে হয়? সে যে চাল চুলোহীন বাউন্ডুলে লোক একটা, আর তার উপর বয়সের গাছ পাথর নেই। কচি মেয়েটাকে মা মনে হয় তার হাতে তুলে দেই কেমন করে? ডুকরে উঠলেন মেনকা, তার গলায় ক্ষোভ আর ঢাকা পড়ল না। সব জেনেও আপনি এমন একটা কথা কি করে বললেন মুনিবর? এদিকে হিমালয় শিবের কথা শুনে বিস্ময় সরে চুপ করে আছেন দেখে নারদ হেসে বললেন, আমি বলার কি মা, বিধাতা বলাচ্ছেন তাই বলছি। তোমার মেয়েও তাকে মনে মনে চায়, দেখো না, নিজেই একবার খোঁজ নিয়ে তোমার মেয়েকে জিজ্ঞাসা করে দেখো। মনের কালকাঠি নেড়ে দিয়ে নারায়ণ নারায়ণ বলতে বলতে নারদ চলে গেলেন। তখন ডাক পড়লো উমার। উমা এলেন। মা বললেন, নারদ মুনি ঠিকই বলেছে মাতা, আমি মহাদেব শিবকেই মনে মনে প্রতিরূপে বরণ করেছি। তাই বরমালা দিতে হলে একমাত্র তার গলাতেই দেব, অন্য কারো গলায় দেব না। মেয়ের মুখে এমন বালিকা সুলভ কথা শুনে মেনকা খুবই উতলা হয়ে পড়লেন। হিমালয় মেয়েকে বড্ড ভালোবাসতেন, তাই পাছে মেয়ের মনে আঘাত দিয়ে ফেলেন সেই ভয়ে উমাকে কিছু বলতে গিয়েও বলতে পারলেন না, চুপ করে রইলেন। এদিকে মেনকা যুক্তি দিয়ে তর্ক করে অভাবের কথা বলে তা এবং অসুখের কথা বলে কিছুতেই মেয়েকে বুঝিয়ে উঠতে পারলেন না যে শিব কোনো কিছুতেই উমার যোগ্য নন। বোঝাবেন কেমন করে? এতদিন ধরে উমা যে তলে তলে নিজেকেই শিবের যোগ্য করে তোলার সাধনা করে চলেছেন, তাকে মনে মনে স্বামী রূপে বরণ করে তাকে মনপ্রাণ সমর্পণ করেছেন, উমার মনে পড়ল সেই প্রথম যৌবনে একদিন কৈলাসে সখীদের সঙ্গে শিব বন্দনা করতে গিয়ে মহেশ্বরের ভুবন ভোলানো রূপ দেখে মন হারিয়েছিলেন উমা। তার জ্ঞান ঐশ্বর্যের কথা শুনে প্রাণ সমর্পণ করেছেন। এমন অবস্থায় তাকে বোঝাবে কে? এদিকে বিরহ আর সয় না, কিন্তু যোগী শিবের ধ্যান কেমন করে ভঙ্গ করবেন, কেমন করে তাকে আপন করবেন, তাও ভেবে পাচ্ছেন না। শিব যে তার উমার দিকে আজ অব্দি একবারও ফিরে দেখলেন না। উচ্চাটনের এই সময়ে পরামর্শ দেবার লোকের অভাব হলো না। সব কাজের কাজী নারদ এসে জুটলেন। উমাকে বললেন কিছু সাধনের মধ্য দিয়ে কঠোর তপস্যা করার কথা। উমা শুরু করলেন তপস্যা। নিত্য আহার ছেড়ে শুধু পর্ণপত্র খেয়ে কঠোর সাধনা করলেন তিনি, এবং এভাবে করে তার নাম হলো অপর্ণা। তার তপের তেজে জ্বলে উঠল অগ্নি, সেই আগুনের শিখা স্বর্গ ছুলো। তার তাপ সহ্য করতে না পেরে ইন্দ্রপ্রস্থ ছেড়ে দেবতারা
ত্রাহি ত্রাহি করে স্মরণ নিলেন মহাদেবের। ততক্ষণে উমার তপে শিবের আসন শুরু করেছে টলতে। নয়ন খুলেছেন তিনি, কপালে ভাঁজ পড়েছে। ভাবছেন এমন কঠিন সাধনা কে করছে, কেই তপস্বী? নারদ বললেন, তপস্বী নয় গো, এ হচ্ছে তপস্বিনী। স্বয়ং শক্তি তোমাকে পাবার জন্য আকুল হয়েছেন। এবার বিরাগী ভাবখানা ছেড়ে যাও না বাপু, তাকে বরণ করে নাও। নারদের আর তর সয় না। এক সময় জোর করেই পাঠালেন শিবকে। শিব গেলেন উমার কাছে। বুড়ো বামনের বেশে তপস্যা ক্লিষ্ট। উমা বুড়ো বামনকে আতিথ্য দিলেন, পাদ্য দিলেন, অর্ঘ্য দিলেন। সেসব গ্রহণ করে বুড়ো শিব বললেন, তোমার সেবায় তুষ্ট হয়েছি আমি, তাই বলছি ভিখারি বাউন ডোলে ভাঙখোর শিবকে বিয়ে করার জন্য এতটা উতলা হইও না। তোমার উচিত নয় এমনটা উতলা হওয়া। আর তোমারই বা দোষ কি? বলতে না বলতেই তাকে থামিয়ে দিলেন উমা। শিবের নিন্দা তার কানে বিষের মতো ঠেকলো, মনে ক্রোধ এলো। তাই একটুকু উষ্মা নিয়েই বললেন, শিবকে আমি মনে মনে প্রতিরূপে বরণ করেছি, প্রতিনিন্দা শোনাও পাপ। হে অতিথি, আপনি এখনই চুপ করুন, নয়তো এই স্থান দিয়ে ত্যাগ করুন। আমার আর তার জন্য তপস্যা করতে দিন। বলেই তপের আসনে বসলেন উমা। তার আখি পল্লব নিমিলিত হলো। শুধু শিব মুগ্ধ চোখে চেয়ে রইলেন তার দিকে। উমার কমনীয় মুখে তপস্বিনীর তেজ দেখলেন, অনন্ত ভালোবাসা দেখলেন, আকাশ ছোঁয়া রূপ দেখলেন। শিব অভিভূত হলেন। তখন নিজের স্বরূপে এলেন, বললেন, উমা এই দেখো আমি এসেছি। শিবের ডাক শুনে উমা চোখ খুললেন। সেই তো অনিন্দ্যকান্তি শিব সুন্দর তার সামনে। এতদিনে এবার বুঝি জন্মের চাওয়া সত্যি হলো। কানে শুনলেন শিব যেন বললেন, তুমি আমাকেই স্বামী রূপে চাও তো? মন্ত্রমুগ্ধের মতো উমা আসন ছেড়ে উঠে এলেন। তিনি যেন বলতে চাইছেন, চাই তো আজন্ম তো তাই চেয়েছি, জন্ম জন্মান্তরেও তাই চাইবো। মুখে কিছু বললেন না, শুধু চেয়ে রইলেন অপলক দৃষ্টিতে। মহাদেব শুধু তার প্রশস্ত বুকে উমাকে আশ্রয় দিয়ে বললেন, তথাস্তু তাই হোক। সেই থেকে বিশ্ব চরাচরে তখন সেই মুহূর্তে আনন্দের বান ডাকলো, পাখি গান গাইলো, শাখে শাখে ফুল ফুটলো, হাওয়ায় হিল্লোলিত হলো, শঙ্খনাদের মাধ্যমে মঙ্গল গানের দশদিক মুখরিত হলো। এভাবে এই শিব এবং উমাদেবীর সেই সময়ে মিলিত হয়েছিল তারা। তো এই ছিল মূলত শিব এবং উমাদেবীর বিবাহের কাহিনী। আশা করি বুঝতে পেরেছেন এই মা পার্বতী জগৎ জননী কিভাবে তিনি প্রভু শিবের সাথে মিলিত হয়েছিলেন। তো এই সেই অম্বুবাচী সেই সময় যে কাজগুলো ভুলেও করতে নেই। মনে রাখবে, প্রথমত হচ্ছে অম্বুবাসীর সময়ে ভূমি কর্ষণ করতে নেই। অনেকে আছে এই সময় বৃক্ষ আদি রোপণ করে থাকে, কিন্তু যেহেতু এই সময় ভূমি কর্ষণ মানে পৃথিবী মাতা ঋতুমতী হয়, তাই এই সময় কখনো ভূমি কর্ষণ করা উচিত নয়। মাটি আদি কর্ষণ করে বৃক্ষরোপণ করা এই 3 দিনে অন্তত পক্ষে উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে বলা আছে কোনো মাঙ্গলিক কার্য, যেমন বিবাহ আদি কার্য, তারপরে রয়েছে যে আপনি গৃহে প্রবেশ অনুষ্ঠান, সংস্কারমূলক কার্য, বিবাহ, গৃহে প্রবেশ অনুষ্ঠান, বিদ্যারম্ভ, তারপরে রয়েছে উপনয়ন সংস্কার, এই ধরনের কোনো কার্য এই অম্বুবাচীর সময় কখনো করা উচিত নয়। তবে তাই বলে কি ঠাকুর পুজো করা যাবে না? অবশ্যই করতে পারবেন অম্বুবাচীর সময়ে। শুধু নয়, বাড়িতে কেউ মারা গেলে আমরা অনেক সময় আছে ঠাকুর পুজো বন্ধ করে দেই, কিন্তু প্রত্যহ প্রতিদিনের যে নিত্যকর্ম সেগুলো কখনো বন্ধ করা উচিত নয়। এতে নিজের জীবন তথা সাংসারিক জীবনে অমঙ্গল আসে। আপনারা প্রতিদিন প্রত্যহের কর্ম অবশ্যই করবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে বৈষ্ণবের নিন্দা, মনে রাখবে মাঙ্গলিক কোনো কার্য করতে নেই। দ্বিতীয়ত হচ্ছে বৈষ্ণব নিন্দা শ্রবণ করতে নেই। মা পার্বতী নিজে পর্যন্ত শিক্ষা দিয়েছেন, বৈষ্ণব নিন্দা, গুরু নিন্দা যে ব্যক্তি শ্রবণ করে তার শত জন্মের পুণ্য থাকলেও তা ধ্বংস হয়ে যায়। এজন্য কখনো কোনো বৈষ্ণবের নিন্দা শ্রবণ করতে নেই। জগতে যত প্রকার মানে অপরাধ রয়েছে, সব থেকে ভয়ানক অপরাধ হচ্ছে বৈষ্ণবের নিন্দা করা। আর সেই বৈষ্ণবের নিন্দা করলে জীবনে অমঙ্গল আসবেই, কখনো ভালো কিছু হয় না। তাই কখনো গুরু নিন্দা, বৈষ্ণব নিন্দা শ্রবণ করতে নেই। এবং এই মানে অম্বুবাচীর সময় কখনো ব্রহ্মক্ষয় করা উচিত নয়। আর একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, আধ্যাত্মিক স্তরে যে যত বেশি উন্নতি করতে চান তার উচিত তত বেশি ব্রহ্মকে ধারণ করা, কেননা ব্রহ্মক্ষয় করা কখনো উচিত নয়। বিশেষ করে এই অম্বুবাচীর সময় পৃথিবী মাতা ঋতুমতী হয়। ব্রহ্মকে যে যত বেশি ধারণ করতে পারে তার জীবনে তত বেশি দিব্য শক্তি আসে। এজন্য বীর্য ক্ষয় করতে নেই, এতে স্মৃতিশক্তি, মেধা কমে যায়। তাই সবসময় ব্রহ্মকে ধারণ করা উচিত, অন্তত পক্ষে এই অম্বুবাচীর সময়ে। তবে সেক্ষেত্রে অনেকে আছে এই সময় ঠাকুর পুজো বন্ধ করে দেয়, যা তো আমরা একটু আগে বললাম। মনে রাখবে, মাঙ্গলিক কাজ না করলেও ইষ্টদেবের পুজো প্রত্যহ যা করতে হয়, এই যে বিগ্রহ সেবা, এটি করাটা যতটা মঙ্গলের, কিন্তু ভুল হলে, অপরাধ হলে ঠিক ততটাই অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে।
বিগ্রহ সেবা করতে গিয়ে যদি ভুল হয়, এটি সব থেকে অমঙ্গলের এবং অশুভ বলা আছে। প্রত্যহ প্রতিদিন বিগ্রহের সেবা নিয়ম টু নিয়ম সেবা করতে হয়। এখন বিগ্রহ সেবা বন্ধ করে দিলেন, এটি অপরাধের বলা হয়েছে। তাই কখনো কোনো সময় বিগ্রহ সেবা বন্ধ করা উচিত নয়। প্রতিদিন ঠাকুর পুজো, ভগবানের পুজো করা যাবে, এটি নিত্য পুজো, এটি ওই মাঙ্গলিক কার্য নয়। এটি জীবনের পরমার্থ সাধন, প্রত্যেকে করতে পারবেন, পুজো করা যাবে অবশ্যই। এবং সবশেষে হচ্ছে তুলসী জলদান। যেহেতু এই দিনে ভূমি কর্ষণ করতে নেই, সেক্ষেত্রে তুলসীতে জলদান করা যাবে কিনা বৈষ্ণব ভক্তবৃন্দরা তারা তুলসীতে জলধারা প্রদান করবে। হ্যাঁ, অবশ্যই তুলসীতে জলদান করতে পারবেন। কেন? তুলসীতে জলদান এটি প্রত্যহ করা যাবে, কি অম্বুবাচী, কি পূর্ণিমা, কি অমাবস্যা, যে কোনো দিনে তুলসী সেবা করা যাবে। এই তুলসী সেবা হচ্ছে সর্বমঙ্গলময়। পরিবারের দারিদ্রতা দূরীভূত হয় তুলসী দেবীর সেবা করার মাধ্যমে। তাই অবশ্যই আপনারা তুলসী সেবা করতে পারবেন, এটি খুবই মঙ্গলজনক। সবশেষে হচ্ছে অনেকে আছে অম্বুবাচীর সময় রান্না করে না, চুলা জ্বালায় না। সেক্ষেত্রে কথা হচ্ছে আসলে এই অম্বুবাচীর সময় রান্না করা যাবে কিনা। অনেকে আছে এই সময় ব্রত করে, সেক্ষেত্রে আপনি ব্রত করলে সেটা ভিন্ন ব্যাপার, ফলমূল খেয়ে ব্রত করতে পারেন এই 3টা দিন এবং ভগবানের বিশেষ সাধনা করতে পারেন, এটা মঙ্গলের। কিন্তু তার মানে রান্না করা যাবেই না এটা কোথাও বলা হয়নি। মনে রাখবে, এটি শাক্তমতীয় একটা লোকাচার, শাস্ত্রের ধরাবাঁধা কোনো নিয়ম বলা হয়নি যে যদি কেউ রান্না করে তার অশুভ হবে, অমঙ্গল হবে, এরকমটা কোথাও বলা হয়নি। তবে আপনি এই 3 দিন অবশ্যই নিরামিষ গ্রহণ করবেন। নিরামিষ খাবার খেয়ে আপনি রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করবেন, এটি সর্বমঙ্গলময়। তো হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জয় শ্রী অম্বুবাচী তিথির জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মা উমা দেবীর, পার্বতী দেবীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।